শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে না, এই সমাজের একজন মানুষ হিসেবেও বাংলাদেশের আবহাওয়ার জনতার কাছে আমার আকুল আবেদন থাকে, আমরা যেন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারি, আমরা যেন মানুষ হিসেবে তার যতটুকু মর্যাদা সেটা যেন আমরা তাদেরকে প্রদান করতে পারি। আমরা যেন আর কখনোই কোথাও এই কথা না শুনি যে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে কোনো একটা হোটেলে দলিত হরিজন রবিদাস বা তফসিলি সম্প্রদায়ের কেউ গিয়েছেন এবং তাকে হোটেলের বাইরে খাবার খেতে হয়েছে, হোটেলের প্লেটে করে হোটেলের টেবিলে বসে তিনি খাবারটা খেতে পারেন নাই। এই ধরনের বর্ণ প্রথার কুপ্রভাব আমাদের সমাজে যেন অবশিষ্ট না থাকে, সেই ব্যাপারে বাংলাদেশের আপামর জনতা সকলের কাছে আমি আকুল কণ্ঠে অনুরোধ জানাতে চাই। আমাদের দলিত হরিজন রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষেরা যে সংকটের মধ্যে আছে সেটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবেও সমাধান করতে হবে, সামাজিকভাবেও এটার সমাধান প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন এই কারণেই যে তারা দীর্ঘ সময় ধরে তাদের সেন্সারশিপ দাবি জানিয়ে আসছেন যে আপনার আদমশুমারি হোক, তার সংখ্যা আসলে কত। সরকারি হিসেবে সেটা 65 লক্ষের মতো বলা হয়, কিন্তু তাদের নিজেদের যতদূর পরিধি তারা হিসেব করে দেখেন সেটা কোটির উপরে, 1.5 কোটির কাছাকাছি। এই যে সংখ্যা হেলফের, এটা থেকে তারা একটা নিস্তার চান, তাদের জন্য একটা আলাদা করে সেন্সারশিপ ব্যবস্থা করা, আদমশুমারির ব্যবস্থা করাটা প্রয়োজনীয় এবং সর্বত্র তাদের যাতে অংশগ্রহণ থাকে সেটা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য এবং সামাজিক যে ব্যাধিগুলো আমাদের মধ্যে আছে সেটাকে উত্তরণের চেষ্টা করাটা আমাদের একটা সামাজিক কর্তব্য বলে আমরা মনে করি। এবং সেরকম একটা প্রেক্ষাপটে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা আছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাকে কোনো রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। দলিত হরিজন রবিদাস সম্প্রদায়ের মানুষেরা তারা সামনের দিকে অগ্রসর হবে, এটাকে রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। এটাকে একটা মানবিক আবেদন হিসেবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং সেই জায়গায় জাতীয় জনজাতি জোট সামনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই শুভ ফলে ঠিক এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশের দলিত হরিজন রবিদাস তফসিলি জনগোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, কাঠামোগত সুরক্ষা এবং পূর্ণ সামাজিক মর্যাদা রক্ষার লক্ষ্যে জাতীয় জনজাতি জোটের শুভ আত্মপ্রকাশ ঘোষণা করছি। আমরা জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ এবং আহ্বায়ক কমিটির পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি কথা শুধু বলতে হয়, বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল যারা সংখ্যালঘুদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থেকে ফেসিবাদ কায়েম করেছিল। তারা বলবার চেষ্টা করেছিল যে তাদের অনুপস্থিতিতে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা বিপদগ্রস্ত হতে পারে। 5 আগস্টের পরের সময়টাতে ওই কথিত ফেসিবাদীরা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের আপামর জনতা তাদের এই মিথ্যা প্রোপাগান্ডার জবাব দিতে পেরেছিলেন। মন্দিরের সামনে তারা পাহারা বসিয়েছিলেন এবং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশের যে কথা বলি সেটা একটা স্বরূপ সে সময়টাতে প্রদর্শিত হয়েছিল। তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা সময়ে সময়ে ঘটে।